আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আনিস তারেক। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমাদের হাতে আছে Realme C25, যেটি লঞ্চ করা হয়েছিল সপ্তাহ আগে। এটির দুটি ভেরিয়েন্ট আছে, একটি 464 GB, অন্যটি 128 GB। কালার অপশনও রয়েছে দুটি, একটি ওয়াটার ব্লু, অন্যটি ওয়াটার গ্রে। আমার হাতে আছে 464 GB হুইচ ইজ ওয়াটার ব্লু কালার, যেটির দাম 13,990 টাকা। আর 128 GB ভেরিয়েন্টটি 1,000 টাকা বেশি, অর্থাৎ 14,990 টাকা। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব C25 নিয়ে আমার অভিজ্ঞতা। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের ভিডিওটি স্পন্সর করেছে মাইক্রোন দ্য মোবাইল হাব। তাদের দোকান চট্টগ্রাম বিপণী বিতানের 4 তলায়। শপের ফেসবুক পেজ ও ঠিকানা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে লেটেস্ট সব মোবাইল সহ পাবেন সব ধরনের গ্যাজেট। আনবক্সিং দিয়ে শুরু করছি। বক্সটি রেগুলার রিয়েলমি বক্সের মতো, উপরে লেখা C25 আর পেছনে ফোনের কিছু মেইন ফিচার উল্লেখ করা আছে, যেমন 48 মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরা, 6000 mAh ম্যাসিভ ব্যাটারি। প্রসেসর হিসেবে আছে Helio G70 গেমিং প্রসেসর আর 18 ওয়াট কুইক চার্জার। এবার বক্সটা খুলে দেখি কি কি আছে। বক্সটি খুলতেই আরেকটি বক্স, যেটাতে আছে সিম ইজেক্টর। এরপর আছে একটি সিলিকন কেস আর আছে ইউজার গাইড। তারপর মেইন ডিভাইস, এটা নিয়ে পরে কথা বলছি। তারপর আছে 18 ওয়াট একটি পাওয়ার অ্যাডাপ্টার, তারপর USB A to USB টাইপ সি কেবল। ফোনটি হাতে নিতেই খুব শক্তপোক্ত ও বাল্কি মনে হলো, কারণ এটিতে আছে 6000 mAh বিগ ব্যাটারি, কিন্তু সঠিক ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য পরে স্বাভাবিক মনে হচ্ছিল। এর ফ্রেম ও ব্যাকপার্ট পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি, পিছনে টেক্সচার ফিনিশিং করা, যা আঙ্গুলের ছাপ পড়া থেকে রক্ষা করে। তারপরও আমার সাজেশন থাকবে সাথে দেওয়া সিলিকন কেসটি ব্যবহার করার। সাইটের বাম পাশে আছে সিম কার্ড ট্রে, যেটা দুটি ন্যানো সিম সহ একটি এক্সপেন্ডেবল মেমোরি কার্ড সাপোর্ট করে। এর ডান পাশে আছে ভলিউম রকার কি আর পাওয়ার কি, আর নিচে আছে বটম ফায়ারিং স্পিকার। চার্জিং এর জন্য রয়েছে USB টাইপ সি পোর্ট, যেটা ভালো লেগেছে আমার। তারপর মাইক্রোফোন ও হেডফোন জ্যাক। পুরো কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। পিছনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা এক হাতে ভালোভাবে রিচ করা যাচ্ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই ফাস্ট ও একুরেট ছিল। ডিসপ্লে হিসেবে আছে 6.5 ইঞ্চি LCD মাল্টিটাচ ডিসপ্লে, যার রেজুলেশন 1600 বাই 720p, যেটা কিনা রিয়েলমি আরো অনেক সেটে ব্যবহার করেছে। কিন্তু এর ব্রাইটনেস হচ্ছে 480 নিটস, যা ইনডোরে যথেষ্ট হলেও আউটডোর স্ট্রাগল করে। ব্রাইটনেস আরো বেশি হলে ভালো হতো, কিন্তু ওয়াটার ড্রপ নচটি ভালো লাগেনি। এটা পাঁচ হোল ক্যামেরা কার্ড আউট দিলে আরো সুন্দর হতো। ক্যামেরা হিসেবে আছে AI ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল এবং অন্য দুটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেল B&W লেন্স। সামনে সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এর প্রাইমারি ক্যামেরা দিনের বেলায় ভালো ছবি আসছিল, ডাইনামিক রেঞ্জও ভালো, কিন্তু লো লাইটের ছবি ডিটেলস হারাচ্ছিল এবং নয়েজি হচ্ছিল। দিনের বেলায় সেলফি ভালো আসছিল। পোর্ট্রাইট মোডে এজ ডিটেকশন ছিল ভালো। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেকের Helio G70 12 ন্যানোমিটার অক্টাকোর, আর গ্রাফিক্স হিসেবে আছে ARM G52। আমি এতে আসফল্ট 9 খেলেছিলাম, মোটামুটি স্মুথলি চলেছিল, মাঝে মাঝে একটু ল্যাগ ছাড়া তেমন সমস্যা হয়নি। এতে আছে LPDDR4X এর 4GB RAM উইথ 64GB ROM আর 128GB ROM। এতে আছে 6000 mAh ব্যাটারি, যেটা 18 ওয়াট চার্জার দিয়ে ফুল চার্জ হতে সময় লাগে 2 ঘন্টার মতো। একবার ফুল চার্জ দিয়ে আপনি যদি রেগুলার ইউজার হন 2 দিনেরও বেশি ব্যবহার করতে পারবেন। সো ওভারঅল বলতে গেলে 14-15 হাজার টাকার মধ্যে ভালোই ছিল। আরো ভালো হতে পারতো যদি ডিসপ্লেটা ফুল HD হতো আর 500 ক্যামেরা কাট আউট থাকতো। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।